আমার কাউন্টার একটা চোর যে এসবিআই মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করেছিল, সে ওই চোর যেই ব্যবসায়ীর কর্মচারী চিত্তরঞ্জন মার্কেটের তথা এসবিআই মালদার খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমার। সে এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমার, পার্থ চক্রবর্তী নামে আরেকজন ম্যানেজার, এরা অশুভ আতাত এবং চক্রান্ত করে সেই চোরকে শাস্তির হাত থেকে এবং ওই চুরি করা টাকা ফেরত দেওয়ার থেকে রেহাই দেয়। বিনিময়ে তারা অবশ্য ব্যাংকের সেই ক্যাশিয়ার যার কাউন্টার থেকে টাকা চুরি হয়েছিল তাকে অত্যাচারে জর্জরিত করে, ভীতি প্রদর্শন করে এবং অজস্র মিথ্যা কথা বলে চূড়ান্ত অপমান করে চাকরি ছাড়া করে। হ্যাঁ, আমি। কোনো অজ্ঞাত কারণে আরও কিছু অফিসার ও স্টাফ সেই চক্রান্তের সামিল হয়। বাকি সমস্ত ধরনের স্টাফ মুখ বন্ধ রেখে সেই কাজের সহযোগিতা ও সমর্থন করে। সব মিলিয়ে প্রায় 40 জনের মতো মোট স্টাফ মালদা স্টেট ব্যাংকের। পরে ওই চোর এবং চোরের মালিক এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, সিসি লোন ম্যানেজার বিশাল কুমার অন্যদের প্রভাবিত করে চুরি হয়নি বলে প্রচার করে, যেটা আমার পক্ষে চূড়ান্ত মানহানিকর। আমি খুব সংক্ষেপে কিছু প্রমাণ দিলাম। আমার কাছে আরও অজস্র প্রমাণ আছে। আমি টাকা চুরির প্রমাণ, সিসিটিভি ফুটেজ এবং আমার ওপর অত্যাচার করার প্রমাণ হিসেবে কিছু ভয়েস রেকর্ড এখানে দিলাম। আমি যা যা নিচে দিয়েছি সেগুলোর লিস্ট দিয়ে দিচ্ছি। সিসিটিভি ফুটেজের ভিডিওগুলির মধ্যে আছে 1 নম্বর টাকা চুরি করার প্রমাণ। এটার সঙ্গে জুড়ে দিয়েছি কিছু ভয়েস এবং কল রেকর্ড, যেখানে এসবিআই মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার ও ক্যাশ ক্রেডিট লোন ম্যানেজার বিশাল কুমার পরিষ্কার বলছে যে চুরি হওয়া 53,000 টাকা আমাকে ফেরত দেওয়ার জন্য রেডিই ছিল। শুধু একটা, যদিও চুরি সন্দেহাতীতভাবে প্রমাণ হিসাবে একটা ফুটেজে দেখা হয়ে গেছে, যেটা দেখেই নাকি টাকাটা রেডি করেই রেখেছিল। তাও 1.5 মাস পার হয়ে গেলেও সেই আরেকটা ফুটেজ যেটা দেখতে চেয়েছিল সেই ফুটেজ ব্যাংক দেখাতে পারেনি, অবশ্যই ইচ্ছা করে, কারণ আমার বিরুদ্ধে চক্রান্তের স্ক্রিপ্ট তৈরি হচ্ছিল এবং প্রস্তুতি চলছিল। ফুটেজ দেখার অপেক্ষায় ছিল সেই ব্যবসায়ীটা, ইম্পর্টেন্ট কাস্টমারটা, আরেকটা ফুটেজ দেখার অপেক্ষায়, যেটা ব্যাংক 1.5 মাসেও দেখাতে পারেনি, অর্থাৎ দেখানোর ইচ্ছা ছিল না বলেই দেখাতে পারেনি। আর চুরি হওয়ার দিন যে সিসি ম্যানেজার ছিলেন তিনি ফোনে আমাকে বলছেন যে ব্রাঞ্চ থেকে চুরি হয়েছে, ব্যাংক থানায় জানানোর জন্য যা যা করার তা করবে। নিচের যেটা 2 মিনিট 40 সেকেন্ডের ফুটেজ, সেটাতে এই আওয়াজ সবার 3 জনের ভয়েস রেকর্ড, কল রেকর্ড অ্যাড করা আছে। অর্থাৎ এটা থেকে প্রমাণ হচ্ছে যে চুরিটা ঘটেছে, তারাই বলছে, আমি কিছু বলছি না, ফুটেজ এবং তাদের কথা। 2 নম্বর ভিডিও হচ্ছে 3 মিনিট 58 সেকেন্ডের দ্বিতীয় ফুটেজ, যেটার সঙ্গে আমি জুড়ে দিয়েছি একজন প্রভাবশালী সৎ মানুষের, যে আমার চুরি হওয়া টাকাটা সহজেই উদ্ধার করে দিবে বলে বলেছিল, অবশ্যই আমার পূর্ব পরিচিত, কিন্তু সেটা করতে গিয়ে তার যে অভিজ্ঞতা হয়েছিল তার ভয়েস রেকর্ড দেওয়া আছে, যেখানে উনি আমাকে বলছেন যে ব্যাংক কিছুতেই মানতে রাজি নয় যে ওখান থেকে টাকা মিসিং হয়েছে, যদিও ব্যাংকের সমস্ত স্টাফ ও বহু কাস্টমার চুরির ঘটনা জানে। আমিও অনেক ব্যবসায়ীকে বলেছি ও ফুটেজ দেখিয়েছি। 3 নম্বর ফুটেজটা হচ্ছে 5.04 মিনিটের। এটা পরপর সাজানো নয় ফুটেজগুলো আপলোড করার সময়, এটা কয়েকটার পরে আছে, সেই জন্য আমি ফুটেজের সময়টা বলে দিচ্ছি, ভিডিওগুলোর সময় কতক্ষণের। সেটাতে ভয়েস রেকর্ড জুড়ে দেওয়া হয়েছে সেই প্রভাবশালী মানুষটিরই। সে চুরির ঘটনাটা যখন চিত্তরঞ্জন মার্কেটের ব্যবসায়ী সমিতির সেক্রেটারিকে জানিয়েছিল, চোরটি যার কর্মচারী, ওই মার্কেটেই তার দোকান, সেই সেক্রেটারি তাকে বলেছিলেন যে তিনি বাইরে আছেন, তবে তার কাছেও সেই খবর পৌঁছেছে, কিন্তু একদম উল্টো খবর। অর্থাৎ ওনার কাছে খবর দেওয়া হয়েছে যে চুরির কোনো ঘটনা ঘটেনি, ওটা সাজানো ঘটনা। চক্রান্তের শরিক হয়ে এসবিআই মালদার সমস্ত স্টাফ অফিসার কি নির্লজ্জভাবে ও নির্মম মানসিকতার ফলে চুরি হয়নি বলে প্রচার করতে চোরের পক্ষকে সাহায্য করেছে। নিজেদের নির্দোষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সহকর্মীর বিরুদ্ধে যে প্রাণ বাঁচাতে অবশেষে চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হলো,
তাকে সব ধরনের সব মানুষই যখন চোরের পক্ষে দাঁড়িয়ে যায় তখন লড়াই করা তো দূর, বেঁচে থাকাই মুশকিল হয়ে যায়। আমার উপর প্রথম দিনের অত্যাচারের ভয়েস রেকর্ড আমি দিয়েছি আলাদা করে, সেটাও সংক্ষেপে। ভয়েস রেকর্ড অরিজিনালটা বিরাট বড়। এছাড়াও আমি এখানে 4 নম্বরের পঞ্চম ভিডিওটাতে 6 মিনিট 58 সেকেন্ডের আমার ওপর একদম প্রথম যেদিন 4 জন অফিসার মিলে চিফ ম্যানেজারের চেম্বারে অমানবিক ও সীমাহীন ভাবে অকথ্য ভাষায়, আমার মনে হচ্ছিল একদল দুষ্কৃতী আমাকে ঘিরে ধরেছে, অকথ্য ভাষায় ও অজস্র মিথ্যা কথা বলে যেভাবে আমার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই ভয়েস রেকর্ডের সামান্য কিছু অংশ এখানে দিলাম। হ্যাঁ, এরা সবাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসার। এখন বুঝি এরাই স্টেট ব্যাংকের অ্যাসেট ও গর্ব। 6 নম্বরে একটা স্ক্রিনশট, চোরটা টাকা তুলে নিচ্ছে এই অবস্থায়, লিখে দিয়েছি চোর আমি, টাকা তোলা অবস্থায় টাকা তুলছে সেটা। 8-এ একটা নিউজ ভিডিওর ক্লিপ, উত্তরপ্রদেশের মথুরাতে। এটা দেখার পর বারবার মনে হয়েছে স্টেট ব্যাংকের সহকর্মীরা যদি এরকম মানবিক হতো এই সাফাই কর্মীদের মতো, তাহলে চাকরিটা বেঁচে যেত, অন্তত একজনও। 10 নম্বরে পুলিশ সংক্রান্ত বিষয়টা, যেটা বারবার পুলিশ ওই বকাবকি অত্যাচারের সময় বারবার বলছে পুলিশ পুলিশ করে, সেই সংক্রান্ত বিষয়টার আমি ব্যাখ্যা করে বলেছি বিস্তারিতভাবে 7 মিনিট 47 সেকেন্ডের। আমি ব্যাখ্যা করেছি এখানে এটা প্রমাণ হয় যে ওই চিফ ম্যানেজার যে আমাকে বলেছিল যে চোরের বিরুদ্ধে ব্যাংক আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া ওই 53,000 টাকা আমাকে ফেরত দেওয়া হবে, যার কোনোটাই ঘটেনি। আমার বিশ্বাস চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার মালদা ব্রাঞ্চে চার্জ নেওয়ার পর প্রথম দিনেই ওনার লক্ষ্য স্থির করে ফেলেছিলেন, সেই অনুযায়ী সমস্ত ঘটনা ঘটেছে। আমার পুলিশের কাছে যাওয়া বাহানা মাত্র, না গেলে অন্য কোনো কারণ বলা হতো। ঘটনা জানতে, অর্থাৎ চুরি হয়েছে সেটা জানতে পারার পর ইমিডিয়েট থানায় এফআইআর করা উচিত ছিল। যেটা চুরি হয়েছে এটা জানা যায় 14ই জুন, অ্যাকচুয়াল ঘটনা ঘটেছে 5ই জুন 2018, 14ই জুন চুরিটা কনফার্ম হয়ে গেছে, কিন্তু আরো 1 মাসের বেশি দিন পরেও এফআইআর করা হয়নি, অর্থাৎ তাদের উদ্দেশ্য ক্লিয়ার ছিল। 11 নম্বরের ভিডিওটা 5 মিনিট 4 সেকেন্ডের সিসিটিভি ফুটেজ, যার সঙ্গে যুক্ত করা হয়েছে সেই ভালো লোকটি যে আমাকে টাকাটা উদ্ধার করে দিবে বলে বলেছিল, তার ভয়েস রেকর্ড, যেটাতে উনি বলেছেন যে সিআর মার্কেটের, চিত্তরঞ্জন মার্কেটের ব্যবসায়ী সমিতির সেক্রেটারির সঙ্গে তার কি কথা হয়েছিল। উনি যখন সেই সেক্রেটারিকে জানান তখন সেক্রেটারি তাকে বলেছিলেন যে তার কাছেও এই খবর গেছে, কিন্তু সম্পূর্ণ উল্টো খবর। বলা হয়েছিল যে চুরি টুরি কিছু হয়নি, ওটা সাজানো ঘটনা। এরপরে আমি আর ওই ভদ্রলোকটির কাছে যাইনি, কারণ এরপরে আমার ব্যাংকেই আক্রান্ত হয়ে দ্রুত বেগে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হতে থাকে। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, থাইরয়েড, ইউরিক অ্যাসিডের আধিক্য, কোলেস্টেরল ও ভিটামিন ডির সমস্যা আমার আতঙ্ক ভীষণভাবে বাড়িয়ে দেয়। আতঙ্কে, ভয়ে, অপমানে আমার হঠাৎ মৃত্যুর আশঙ্কা তৈরি হয়। একজনও তখন আমার সঙ্গে থাকেনি। ওই অন্যায় ও অবিচারের শিকার হয়ে আমি নির্ধারিত সময়ের অনেক আগেই চাকরি ছেড়ে অফিসার রূপী ওই দুষ্কৃতীদের হাত থেকে পালিয়ে বাঁচি। আমার অকল্পনীয় ক্ষতি হয় একদম বিনা দোষে, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি। ওই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারের সম্পর্কে আমার এত মারাত্মক ফোবিয়া হয় যে আমাকে কলকাতার লুম্বিনী পার্ক মেন্টাল হসপিটাল থেকে চিকিৎসা নিতে হয়। এর বিভিন্নভাবে আমার মানবাধিকার কেড়ে নেওয়া হয়। চাকরি করার অধিকার, সাংসারিক সুখ শান্তি, সুস্থ জীবনযাপন, সন্তানদের ভবিষ্যতের স্বপ্ন, সামাজিক সুনাম ও মান মর্যাদা হারিয়ে আংশিক মানসিক ভারসাম্য সব হারিয়ে যায়। বিভিন্ন অবাঞ্ছিত কারণে অবসর গ্রহণের সময় পাওয়া টাকাও খরচ হয়ে যায়, স্বাভাবিক অবসর গ্রহণ হলে যা হতো না, এবং অবসরকালীন পাওনা টাকা ও পেনশন অনেক বেশি পেতাম স্বাভাবিক রিটায়ারমেন্ট হলে, তাই নিশ্চিন্তে থাকতে পারতাম। চিরকাল নিয়মানুবর্তিতা ও পরিচ্ছন্ন জীবনযাপনের পর কোনো একজনের শখ হলো চোরকে বাঁচাবে, চুরি করা টাকাটা চোর যাতে মেরে দিতে পারে। চোরের মালিক তথা ব্যাংকের কোনো খুব ইম্পর্টেন্ট কাস্টমার, ক্যাশ ক্রেডিট কাস্টমারের পাঁচাটা কুকুরের মতো প্রশস্তি গাইবে, তেনার ইচ্ছা পূরণ করবে, তেনাকে তুষ্ট করে জীবনযাপনের ও ক্যারিয়ারের উন্নতি সাধন করবে। আমার জীবন, আমার সংসার ধ্বংস করে দিয়ে এটা মেনে নেওয়া সম্ভব নয়। 12 নম্বর থেকে 5 পাতা জুড়ে দেওয়া আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পাঠানো আমার অভিযোগের লিস্ট।
ইমেলগুলো। ব্যাংক কর্তৃপক্ষ আমার প্রথম অভিযোগের পরদিনই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আমার অবসরকালীন পাওনা টাকাগুলো পাওয়ার বিষয়ে আমাকে অবগত করেছিল। সবচেয়ে যেটা জরুরি ছিল সেই লিভ স্যালারি পেমেন্টের ব্যবস্থা করা, যেটা ওই গুণধর চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার 1 মাস 20 দিনেও পাঠাতেই পারেনি। আমি কেন সেই লোকটার চক্ষুশীল আমি জানি না, ব্যাংক নিশ্চয়ই জানে, কারণ আমার অভিযোগের পর ব্যাংক ফোন করে আমার কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত জেনে নেওয়ার পর আর কোনো উত্তর আমাকে দেয়নি। আমি সম্ভবত 8+3 11 বার অভিযোগ জানাই, অভিযোগ এবং রিমাইন্ডার ধরে, কিন্তু ব্যাংক কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি। ওনারা চোরের পক্ষের সঙ্গে অশুভ আতাত করা, ব্যাংক থেকে টাকা চুরি করার সিসিটিভি ফুটেজ ধামাচাপা দেওয়া, তেনাদের চেয়ে বয়সে ও চাকরিতে অনেক সিনিয়র পরিচ্ছন্ন ভাবমূর্তির নির্বিরোধী ক্যাশিয়ারের অপমান করা, অজস্র মিথ্যা কথা বলে সমাজে আমার মর্যাদা হানি করা, আমার টাকাটা ফেরত না দেওয়া। ওই 53,000 টাকা আমার কাছে সবচেয়ে জরুরি, অবশ্যই নয়, এটাও বলে দেখছি, ব্র্যাকেটে দেওয়া আছে। একজন স্টাফের ওপর অত্যাচার করে চাকরি ছাড়া করা ওই চিফ ম্যানেজার উজ্জ্বল কুমারকেই সমর্থন ও সাহায্য করলো। উজ্জ্বল কুমার ও তার স্যাঙ্গাতদের, লিখতে ভুলে গেছি, লিখে দেবো। হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি যে স্টেট ব্যাংক অপরাধীদেরকেই সমর্থন করে। এটা আমার কাছে খুবই লজ্জাজনক যে আমি আমার অপূর্ণ কর্মজীবনের পুরোটাই এইরকম একটা সংস্থার জন্য উৎসর্গ করেছি। অপূর্ণ থাকলেও এত বড় কর্মজীবনের কোনো সুখস্মৃতি আমার থাকলো না। 34 বছর 10 মাস আমি চাকরি করে ফেলেছি। স্মারক হিসাবে কিছুই আমার কাছে নাই, রাখতেও চাই না। শুধুই বিনা দোষে পাওয়া সীমাহীন লজ্জা ও অপমান। শুধু এটুকুই না, আমার করা অভিযোগের ভিত্তিতে জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশের পরেও কোনো তদন্ত না করে অভিযুক্তদের কাছ থেকেই খোঁজ নিয়ে তৈরি করা অসম্পূর্ণ ও মিথ্যা রিপোর্টের ভিত্তিতেই মেরিট নেই, কেস ক্লোজড বলে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। আরও আছে, ব্যাংক কর্তৃপক্ষ আমার অভিযোগের উত্তর দিচ্ছে না দেখে আমি প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থমন্ত্রীর দপ্তর, ফাইন্যান্স সেক্রেটারি ও ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্স থেকেও স্টেট ব্যাংক কর্তৃপক্ষের কাছে নির্দেশ গেছিল যে আমার অভিযোগের ভিত্তিতেই নির্দেশ ছিল যে এ বিষয়ে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার, কিন্তু সবগুলোই একই কারণে একইভাবে নো মেরিট, কেস ক্লোজড হয়ে যেতে সময় লাগেনি। জাতীয় মানবাধিকার কমিশন, প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ দপ্তর, সেক্রেটারি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স মিনিস্ট্রি ও ডিরেক্টরেট অফ পাবলিক গ্রিভেন্সে সন্তোষজনক নিদান না পেয়ে আমি সবগুলোতেই রিভিউয়ের আবেদন করি এবং দ্রুতই একই উত্তর দেখতে পাই অনলাইনে। আমার ধারণায় ওই অতি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারের ওই দপ্তরগুলোর অস্তিত্বের কি প্রয়োজন। সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি জেনেও যদি ওই সব ডিপার্টমেন্ট হস্তক্ষেপ না করে, তাহলে জনসাধারণের কি লাভ? নাকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওপর দেশের কারোরই কোনো নিয়ন্ত্রণ নেই? আর সে খুব ইম্পর্টেন্ট কাস্টমার, তার কর্মচারী চুরি করলো, টাকাটা জমা হওয়ার কথা সেই ইম্পর্টেন্ট কাস্টমারেরই অ্যাকাউন্টে, যে টাকাটা সে জমা দিতে এসেছিল। চোর তো ওই 53,000 টাকা নিয়ে পালিয়ে গেল, কিন্তু এই কাস্টমারের অ্যাকাউন্টে তো পুরো টাকাটাই জমা হয়েছে। চুরি হওয়ার কারণে 53,000 টাকা আমাকেই দিতে হয়েছে। তার মানে আমার দেওয়া 53,000 টাকা চোরের মালিকের অ্যাকাউন্টে গেল, আমার পকেটের 53,000 টাকা চোরের মালিক তথা ব্যাংকের ওই খুব ইম্পর্টেন্ট কাস্টমারের অ্যাকাউন্টে থাকলো। অর্থাৎ আমার 53,000 টাকা বিষ্ণু ঘোষের পকেটে গেল। আমার চাকরি করা 34 বছর 10 মাসের অভিজ্ঞতায় স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চের 40 জনের মতো স্টাফ অফিসার, সারা মালদা জেলার কয়েকশো স্টাফ অফিসার এবং সারা বাংলার বেশ কয়েক হাজার স্টাফ অফিসারের একজনও আমার ওপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলল না, অথবা চুরির বিরুদ্ধে। চুরি হয়েছে, সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিয়েছে, চুরি হয়নি বলে প্রচার করেছে। তার মানে ওই চোরদের পক্ষেই তাদের সমর্থন গেল। স্টেট ব্যাংকের 100% স্টাফ তারা চোরদের এবং অপরাধীদেরই সমর্থন করলো। আর স্টেট ব্যাংকের একজন কাস্টমার মাত্র 53,000 টাকার জন্য স্টেট ব্যাংকের ক্যাশিয়ারের চাকরি খেলো। এটা অদ্ভুত ঘটনা। আর চুরির শিকার হওয়া ক্যাশিয়ারের টাকাটাও রেখে দিল। কোনটা বেশি আশ্চর্যের, স্টেট ব্যাংকের কর্মচারীদের অপরাধীদের প্রতি ঝুঁকে পড়া সমর্থন করা, নাকি এই স্টেট ব্যাংকের গুরুত্বপূর্ণ কাস্টমারের 53,000 টাকা চুরি করা টাকাটা মেরে দেওয়া এবং আমার 53,000 টাকা তার অ্যাকাউন্টে গেছে সেটা রেখে দেওয়া? কোনটা বেশি আশ্চর্যের বুঝতে পারছি না। ব্যাংকের স্টাফ অফিসাররা না ব্যাংকের ওই কাস্টমার? তবে লাভ হলো সবারই, শুধু আমারই সব রকমের ক্ষতি হয়ে গেল।
সবশেষে একটা ভিডিও এখনই দিলাম। আমি যে পেনশনার্স ইউনিয়নের মেম্বার, ইনি সেই ইউনিয়নের সেক্রেটারি। ইনি ব্যাংকের হয়ে ওকালতি করছেন, আমার উপর অত্যাচার করা ও আমার চাকরি খাওয়াকে জাস্টিফাই করছেন। ভয়েস রেকর্ড এটা, কল রেকর্ড। আমাকে নিয়ে নাকি মিটিং হয়েছে, আমি জানলাম না। আমি যদি না থাকি তবে ঠিক জিনিসটা কিভাবে জানবে? বলছে আমি 1 বছর নাকি চুপচাপ বসে থাকলাম, আমি নাকি মালদা বেঞ্চের ওপর ভরসা করেই বসে থাকলাম। বোকা বোকা কথা কেন, মালদা বেঞ্চে থাকতে পারবো না বলেই তো চাকরিটা ছাড়তে হলো ফোবিয়াতে। মালদা বেঞ্চেই তো এই আমার ফোবিয়ার কারণটা ছিল, সেই অফিসারটা উজ্জ্বল কুমার। এটা স্টেট ব্যাংকের স্টাইল। ব্যাংক কেমন অভিযুক্তদের কাছ থেকে রিপোর্ট নিয়েছে, সেরকম যেমন ব্যাংক যেমন অভিযুক্তদের কাছ থেকেই রিপোর্ট নিয়েছে, সেরকমই পেনশনার্স ইউনিয়নের সেক্রেটারিও ব্যাংকের ওই অফিসারদের, মানে সেই অফিসারদের কাছ থেকেই খবর নিয়েছেন। তেনারা নাকি বলেছিলেন আমাকে চুপ করে থাকতে, আমার কাছ থেকে চুরি করা টাকাটা ফেরত পেতে চোরের শর্তে আমাকে চাকরি করতে হবে। সরি, আমি ওই ধরনের গান্ডু নই। চিফ ম্যানেজার বলেছিল এতটা কনভিন্স ওদের আমি করে রেখেছিলাম, ইমোশনাল ব্ল্যাকমেল করেছিলাম ইত্যাদি, টাকাটা যাতে ফেরত দেয়। হাস্যকর বললেও কম বলা হয়। চোরের পক্ষ থেকে সুপারি দিচ্ছে এসবিআই এর চিফ ম্যানেজার, অন্য অফিসারদের ম্যানেজাররা সুপারি দিচ্ছে আমাদের ইউনিয়নের সেক্রেটারিকে। চোরদের পক্ষে ব্যাংকের ম্যানেজমেন্ট ও স্টাফ অফিসার পেনশনারদের ইউনিয়নই হলো সবচেয়ে বড় নিরাপত্তা।